দফা এক দাবি, কর্ম চাই। আজ আমাদের 18তম দিন। আমাদের অবস্থান কর্মসূচি আমরা গ্রহণ করছি। আমাদের আজকে 18তম দিনের মধ্যে আমরা সরকার পর্যায় থেকে বা কোনো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কথা বলে নাই বা কোনো আশ্বস্ত করে নাই। ইতিমধ্যে আমাদের এলএসপি ভাই বোনেরা অনেকেই অসুস্থ হয়ে গেছেন, তাদের ছেলে মেয়ে রেখে বাসা থেকে আসছেন। অনেকের ছেলে মেয়ে দেখার মতো কেউ নাই, তার বাচ্চা সহ অসুস্থ হয়ে গেছেন। এই পর্যায়ে আমাদের আপনারা দেখছেন যে আমাদের কর্মী কমে গেছে। আমরা রোলিং করতেছি, মানে যারা অসুস্থ হয়ে যাচ্ছে তারা কিছুদিন বাড়ি থাকছে, আর যারা একটু সুস্থ হচ্ছে তারা আসছে। এভাবে আমাদের এলএসপি ভাই বোনেরা বহু দুর্দশার মধ্যে আছে। এখন আমাদের মেন কথা হচ্ছে যে আমরা যে পর্যায়ে আছি, প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রধানমন্ত্রীকে অবগত করব যে আমাদের দিকে একটু দৃষ্টি দিক। আমাদের অধিদপ্তর বা মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় বা সরকারি তরফ থেকে আমাদেরকে অদ্যাবধি পর্যন্ত কোনো আমাদের সাথে সাক্ষাৎ করে নাই বা আমাদেরকে কোনো বিষয়ে আশ্বস্ত করে নাই। আমাদের এখনো অবধি পর্যন্ত আমরা অবস্থানে আছি। যদি আমাদের রবিবারের মধ্যে যদি কোনো ব্যবস্থা না করেন তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি হাতে নিতে বাধ্য হব। আমরা গত এই চলতি মাসের 5 জুলাই হইতে আমাদের অবস্থান কর্মসূচি এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের চলতেছে। এখানে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন থেকে 4200 এলএসপি এখানে আমরা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছি। এখানে আসার পরে আমাদের তো এমনিতে আপনারা জানেন যে 31শে মার্চ থেকে আমাদের কর্মহীন। আমাদের এই 4200 পরিবারের সাথে প্রায় 20,000 পরিবারের সদস্য আছে, যারা অনেকেই অর্ধহারে কর্মহীন হয়ে তাদের পরিবারকে ভরণ পোষণ, তাদের যে মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান সেটা আমরা রীতিমতো দিতে হিমশিম খাচ্ছি। এবং অনেকেরই বাচ্চার এখানে এসএসসি পরীক্ষা চলতেছে এবং অনেকেরই অসুস্থ। এইখানে প্রচন্ড গরমের মধ্যে আমাদের এলএসপিরা 19 দিন যাবত অবস্থান করতেছে, কিন্তু আমাদের এখানে অর্থনৈতিকভাবে যেহেতু আমাদের অর্থনীতির চাকা সবল না, সেহেতু আমাদের পরিবারে খুবই দুর্দশা। তাদেরকে আমরা ঠিকমতো বাজার করে দিতে পারতেছি না। তারা বারবার পরিবার থেকে আমাদেরকে ফোন দিচ্ছে, আপনারা চলে আসেন, না হলে একটা কর্মের ব্যবস্থা করেন, না হলে আমরা পরিবার পরিজন নিয়ে আমরা যদি আগামী রবিবারের মধ্যে আমাদের এই দাবি ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, পরিবার পরিজন নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। এবং আপনারা জানেন আমরা বিগত 7 বছর 8 মাস যাবত আমাদের জীবন এবং যৌবনের সবটা সময় দিয়ে আমাদেরকে সরকার প্রশিক্ষিত করেছে। দুধ ডিম মাংসে আমরা স্বয়ং সম্পন্ন করেছি। আমাদেরকে রাখার যুক্তিকতা কি? যুক্তিকতা হচ্ছে দেশকে প্রোটিন এবং আমিষে দুধ ডিম মাংসে স্বয়ং সম্পন্ন করেছে। এগুলা যদি বিদেশে রপ্তানি করে তাহলে কিন্তু আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আপনারা জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে কৃষিতে সরকার সর্বোচ্চ ভর্তুকি দেয়। আমাদের প্রাণী সম্পদে কিন্তু কোনো ভর্তুকি দিতে হবে না, যেহেতু আমরা প্রশিক্ষিত জনবল এবং দেশের তৃণমূল মানুষকে যদি আমরা মাছ দুধ ডিম মাংসে যদি উৎপাদন বৃদ্ধি করতে পারি, বিদেশে রপ্তানি করে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রাখতে পারে। কারণ আপনারা কিছুদিন মাঝে মধ্যেই দেখেন ডিমের দাম থাকে না। যেই দেশে একটা সিগারেটের দাম হচ্ছে 23 টাকা, সেই দেশে একটা ডিমের দাম 10 টাকা থাকে না। তাহলে ডিম এবং দুধ মাংস যদি বিদেশে রপ্তানি করে, আপনারা এও জানেন বিদেশে গরু দুধ আমদানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা তাদেরকে দিতে হয়। আমাদের দিয়ে যদি উৎপাদন বাড়ায় তাহলে কিন্তু আমাদের কর্মের ব্যবস্থা হয়। সেই ক্ষেত্রে কৃষিতে এই প্রাণী সম্পদ সেক্টরে আমাদের বিশাল একটা অবদান আমরা রাখতে পারি।